আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট, সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আমার সম্পর্কে আপনারা যদি আরও বিস্তারিত কিছু জানতে চান বা কোনো তথ্য আদান প্রদান করতে চান, গুগল সহ, ইয়াহু সহ, অ্যামাজন সহ আরও বেশ কিছু সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিনে আপনারা ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলেই আপনি যাবতীয় তথ্য আমার পেয়ে যাবেন। এমনকি আমার লোকেশনটাও পেয়ে যাবেন। আপনার মন চাচ্ছে, রোগ নাই, আপনি আমার কাছে বেড়াতে আসবেন, আমার চেম্বারে চা খেতে আসবেন, আলহামদুলিল্লাহ আমি আপনাকে স্বাগতম। আপনি আমার চেম্বারে এসে চা খেয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। লোকেশন হাইড করে আপনি চলে আসতে পারবেন। জি দর্শক শ্রোতা, অনেক ভাই বোনদের অনুরোধে আমাদের সোনামণিদের জন্য একটা ভিডিও করতে যাচ্ছি। আমাদের শিশুদের বড় ধরনের একটা রোগ হয়, নবজাতকের একটা বড় ধরনের সমস্যা হয়ে যায়। এটা মায়েদের ভুলের কারণে এই রোগটা হয়ে যায়। এই রোগটা নিয়ে আলোচনা করব। রোগটার নাম ওরাল ক্যান্ডিডিয়াসিস। আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে ওরাল থ্রাস বলি, আবার ওরোফ্যারেঞ্জিয়াল ক্যান্ডিডিয়াসিস বলে থাকি, ওরোফ্যারেঞ্জিয়াল ডিসঅর্ডারও বলে থাকি। হ্যাঁ, মূলত এটা ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক একটা জীবাণু দিয়া, একটা ফাঙ্গাস দিয়া এটা হয়ে থাকে। এটা হলে কি কি সমস্যা হয়, কি কি লক্ষণ দেখা যায়, কি কি করতে হয়, এগুলো নিয়ে আমি আলোচনা করব। দর্শক শ্রোতা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে ওরাল ক্যান্ডিডিয়াসিস সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমি আবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, হোয়াট ইজ ওরাল ক্যান্ডিডিয়াসিস? ওরাল ক্যান্ডিডিয়াসিস ইজ ওরাল sore, oral ulcer, which by the fungus that's name Candida albicans. আশা করি বুঝাতে পেরেছি। বাংলায় বলি, ক্যান্ডিডা অ্যালবিকান্স নামক এক ধরনের ফাঙ্গাস, এটা এই জিহ্বা তথা মুখ গহ্বর ওরোফ্যারেঞ্জিয়ালে ক্ষতিগ্রস্ত করে। এটাই ক্যান্ডিডিয়াসিস, ওরাল ক্যান্ডিডিয়াসিস। এটা কেন হয়? বাচ্চাদের এটা কেন হয়? বয়স্কদের তো হয় না, আমার তো হচ্ছে না, আপনার তো হচ্ছে না, বাচ্চাদের কেন হচ্ছে? নবজাতক শিশুদের কেন হচ্ছে? জি, তারই একটা কারণ হলো, এখানে মায়েদের একটু ভুল পদ্ধতির কারণে হচ্ছে। মায়েরা আবার কি ভুল করে? মা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করায়। মা বাচ্চাদেরকে যখন ব্রেস্ট ফিডিং করায়, তখন মা ভুল করে, মায়ের শরীরে ঘাম থাকে, বড় ধরনের রোগ জীবাণু থাকে, ওই ক্যান্ডিডা অ্যালবিকান্স মায়ের নিপেলে থাকে, ব্রেস্টে থাকে। যখন বাচ্চাকে এই ব্রেস্ট স্টেলাইজ না করে, এটাকে টিস্যু পেপার দিয়ে না মুছে, এই ব্রেস্টকে না ধুয়ে যখন বাচ্চাকে ওই নিপেল যখন মুখে দেয়, তখন বাচ্চা ওই তার মায়ের ঘামযুক্ত দুগ্ধ পান করে। তখন ওই ঘামের সাথে যে ক্যান্ডিডা অ্যালবিকান্স, এইটা ওরালে ছড়িয়ে পড়ে। আর বাচ্চাদের ইমিউনি সিস্টেমটা, আপনারা জানেন যে বাচ্চাদের ইমিউনি সিস্টেমটা দুর্বল, যার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের এই সমস্যাটা বেশি হয়ে থাকে। প্রায় বাচ্চাদের কিরি এরকমের দেখে থাকি আমি। আর আমি দেখে আমি বাচ্চার মাকে বলি যে আপনি এভাবে এভাবে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন, তাতেই বাচ্চা সুস্থ হবে। আর লক্ষণ কি? এই যে জিহ্বার উপরে একটা সাদা আবরণ পড়বে, যেমন দুধের উপরে একটা সর পড়ে, দুধের উপরে যে রকমের সর পড়ে, এই জিহ্বার উপরে সর পড়ে। এটা জটিল আকারে এই ওষ্ঠে ছড়িয়ে পড়ে এবং ওরোফ্যারেঞ্জিয়ালে ছড়িয়ে পড়ে এবং এটা লাল হয়ে যায়। বাচ্চা মুখে
এতটা এতটা তীব্র ব্যথা অনুভব করে যে সে বুকের দুধ পান করা বিরত রাখে। অর্থাৎ এই যে মুখ দিয়ে যে সে যে মায়ের বুকের দুধ টেনে খাবে এই ক্ষমতাটা তার থাকে না, যার পরিপ্রেক্ষিতে বাচ্চারা অপুষ্টিতে ভুগে থাকে। বাচ্চার বয়স 2 মাস 3 মাস, শিশুর বয়স 2 মাস 3 মাস, 5 মাস 6 মাস, এ বাচ্চাকে তো অন্য কোনো খাবারও খাওয়ানো হচ্ছে না, এক্সট্রা কোনো নিউট্রিশনও দেওয়া হচ্ছে না। তাহলে এই বাচ্চার অবস্থা কি হবে? এই বাচ্চার জন্য আপনাকে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে এক ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। ডক্টর, আমি একজন ডক্টর, আমি টাং ডিপারচার দিয়ে জিহ্বাটাকে চেপে ধরি। টাং ডিপারচারের ছবিটা আমার কাছে অ্যাভেলেবেল, টাং ডিপারচার আছে। আপনারাও টাং ডিপারচার সম্পর্কে ধারণা আছেন। জিহ্বাটাকে দাবিয়ে এটাকে ওই একটা সাদা একটা গজ কাপড়ের সাথে ওই মাইকোনাজোল নাইট্রেট হইতে পারে, ইকোনাজোল নাইট্রেট হইতে পারে, নাইস্ট্যাটিন হইতে পারে, তবে নাইস্ট্যাটিনটাই বেস্ট ড্রাগ। এই নাইস্ট্যাটিন ওরাল সলিউশন এটা অ্যাড করে জিহ্বাটাকে পরিষ্কার করে আমি তাৎক্ষণিকভাবে দিয়ে দেই, ভালো থাকে। আপনিও বাচ্চাটাকে নাইস্ট্যাটিন খাওয়াতে পারেন। আচ্ছা, লক্ষণগুলো বলে যাচ্ছি। এরকমের লাল লাল হয়ে যাবে, তারপর আসে বুকের দুধ পান করতে পারবে না, বাচ্চা অস্থিরতা বোধ করবে, বাচ্চা কান্নাকাটি করবে, ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করবে। এই আর চিকিৎসার ভিতরে মাইকোনাজোল নাইট্রেট বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, নিস্ট্যাটিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে, এগুলো দিয়ে বাচ্চার চিকিৎসা করা যায়। আর কোনো রকমের এই বাচ্চাকে অবহেলা করা যাবে না, তাহলে এটা আস্তে আস্তে করে এই ক্যান্ডিডা অ্যালবিকান্সটা ইন্টেস্টাইনে ছড়িয়ে পড়বে। ইন্টেস্টাইনে ছড়িয়ে পড়লে তখন দেখা যাবে যে ইন্টেস্টাইনে অনেক সময় বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, যার পরিপ্রেক্ষিতে একটা বাচ্চা মৃত্যুমুখে পতিত হতে পারে। এবং এই ওরাল ক্যান্ডিডিয়াসিস, ওরাল ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিসের পরিপ্রেক্ষিতেই বাচ্চা পায়খানা করে, এই পায়খানা 2-3 হাত দূরে ছিটে যায়। এই বাচ্চাটা শুয়ে আছে এখান থেকে পায়খানা করলো, সে ওই 2-3 হাত দূরে ঠাস ঠাস করে ছিটে গেল। পায়খানার রংটা দেখা যায়, এই যে আমার জামাটার যে কালারটা আছে, এই যে কালারটা দেখা যায়, হ্যাঁ, একটু ওই জলপাই কালার, এই রকমের সবুজাভ কালার, হলুদ কালার, এই রকমের কিন্তু পায়খানা দেখা যায়। এবং পায়খানায় অত্যন্ত দুর্গন্ধ থাকে। মায়েরা বুঝেন যে পায়খানাটা পরিষ্কার করতে গেলে কি দুর্গন্ধ। তো মাদেরকে বলবো, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাবেন, অবশ্যই স্টেলাইজ করে নেবেন। ওয়েট টিস্যু, অ্যালকোহলিক টিস্যু দিয়ে ব্রেস্টটাকে মুছে নেবেন, অথবা গরম পানি দিয়ে তোয়ালে ভিজিয়ে ব্রেস্টটাকে মুছে নেবেন, যার পরিপ্রেক্ষিতে আপনারা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন। এই ব্রেস্টটা হবে নিরাপদ ব্রেস্ট। বাচ্চাদের আর এই ওরোফ্যারেঞ্জিয়াল, ওরাল থ্রাস্ট এ জাতীয় সমস্যা আর থাকবে না। আর এরকমের সমস্যা একটু জটিল হয়ে গেলে যত দ্রুত সম্ভব একজন ডক্টরের কাছে নিয়ে আসবেন। আমার সিলেটের কাছাকাছি যারা আছেন আমার কাছে নিয়ে আসলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি তাকে ভালো করার। বাকি উপরওয়ালার ইচ্ছা, আমি যত্ন সহকারে তার ট্রিটমেন্টটা করে দেব। এই গজ দিয়ে, স্টেলাইজ গজ দিয়ে এটাকে ভালো করে স্টেলাইজ করে দেব। এই সাদা যে একটা আবরণ, এই আবরণটা তুলে ফেলবো এবং বেশ কিছু মেডিসিন আমি ওখানে দিয়ে দেব, আর কিছু নিয়মকানুন শিখিয়ে দেব। এগুলো করলে বাচ্চা দিব্যি ভালো থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল।